গুরুতর অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। টলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী, কিন্তু কি হয়েছে তার বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা ঠিক কোন জায়গা থেকে এখন এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। মিমি চক্রবর্তী টলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ততম একজন অভিনেত্রী। তার সময়টাও এই সময় বেশ ভালোই যাচ্ছে। একটার পর একটা কাজ করে চলেছেন, যা বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই, একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকে প্রশংসাও পাচ্ছে। আর এ হেন একজন অভিনেত্রী নাকি বর্তমানে গুরুতর অসুস্থ। কি হয়েছে অভিনেত্রীর? বর্তমানে আবহাওয়া যেভাবে বদল ঘটছে, ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মিমি চক্রবর্তীরও কি তাই হয়েছে? তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু কি হয়েছে অভিনেত্রীর? মিমি চক্রবর্তী এদিন নিজেই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন তিনি মাইগ্রেনের ব্যথায় কাবু, আর সেই যন্ত্রণায় তিনি ভীষণই ভুগছেন। এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লেখেন, মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব। এই ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে। এটা দেখে অনেকেই ভেবেছেন তার হাতে হয়তো ওষুধের বোতল ধরা আছে। অনেকেই তার পোস্টে মন্তব্যও করেছেন। অভিনেত্রীর অনুরাগীরা এদিন তার পোস্টে তার দ্রুত আরোগ্য কামনাও করেছেন। মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ পুজোর সময় মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্যও পেয়েছিল, আর কয়েকদিনের মধ্যে ছোট পর্দাতেও আসছে এই ছবি। এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীও গত বছরের শেষে মুক্তি পায়, যা দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছে। এদিকে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।